গাইস দেখো আমি আবারও চলে এসেছি। এখানে দেখো আমি টমেটো পেঁয়াজ আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, আলুটাও কেটে নিয়েছিলাম। এবার আলুটা একটা গামলার মধ্যে দিয়ে ওতে জল দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ওইদিকে কড়াতে আমার কালকে করে ছাড়টা রয়েছে, তো সেই ছাড়টা একটু ভেজে নিয়েছিলাম, কারণ কালকে করে ছাড় তো আজকে একটু ভেজে নিলাম। এবার ছাড়টা ভেজে নেবার পরে একটা পাত্রের মধ্যে ছাড়টা ঢেলে নিলাম। নেবার পরে ওই কড়াতেই তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে গেল ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু কটা দিয়ে দিলাম, দিয়ে আলু কটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখো আলু ভাজা আমার এখন হয়ে গেছে, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলু কটা। তুলে নেবার পরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ভেঙে দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে যখন গন্ধটা চলে যাবে তখন ওর মধ্যে যা যা মশলা আছে সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে দেখবে একটু তেল ছেড়ে যাবে। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে একটু মশলাটা কষে নেবো। কষে নেওয়ার পরে ভেজে রাখা ছাঁটটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ছাঁটটা কষে নিচ্ছিলাম। কষে নেবার পরে দেখো ছাঁটটা দিয়ে কতটা পরিমাণে তেল বেরোয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু কটা দিয়ে দেবো। এখানে আমি ছাঁটটা আর আলুটা দুটো একসাথে ভালো করে কষে নিচ্ছি। এখানে ছাড়টা আমার পুরোপুরিভাবে কষা হয়ে গেছে, আর এখানে দেখো কত তেল ছেড়েছে আর কত সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেবো, যে যেরকম জল খায়। আমি যেহেতু এটা ছাড় সেই জন্য বেশি জল দেবো না, তো সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঘেঁটে নিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।